সাদিয়া মিয়া রেস্টুরেন্টে আজকে আমি ঢুকে গেলাম। ঢাকা থেকে আসা আমার কেননা ২ দিন হয়ে গেল। সেইজন্য আমি রেস্টুরেন্টের ভিতরে অলমোস্ট ঢুকে গেলাম। রেস্টুরেন্টটা অলমোস্ট বেসিক্যালি বেশি গ্যাঞ্জামই ছিল। কেননা অনেক গ্যাঞ্জাম। তারপরে আমি একটা ফাঁকা জায়গা দেখে বসে গেলাম ভিতরে এবং ফাঁকা জায়গা অলমোস্ট খুব কমই ছিল। তারপরে আমি ফাঁকা জায়গা দেখে বসে গেলাম এবং আমরা টোটালি ছিলাম ৩ জন। এদিকে মোহন, নাইম, আমি এবং সবাই ক্লান্ত ছিলাম এবং ক্ষুধার্ত ছিলাম। সেইজন্য অলমোস্ট বসে গেলাম আমরা তাড়াহুড়ো করে। কেননা জায়গা খুব অল্প। তারপরে আমি অর্ডার দিয়ে দিই আপনার রুটি এবং সবজি। আমি বেশি ভারী কিছু খাবো না, কেননা আমাকে ট্রেনে উঠতে হবে। তারপরে আমাদের খাবার অলরেডি শেষ করে আমরা তাড়াতাড়ি চলে আসি কমলাপুর রেল স্টেশনে। কমলাপুরের রেল স্টেশনে এসে দেখছি অনেক গ্যাঞ্জাম, কেননা এইখানে ট্রেন ছাড়বে একটু পর। সেইজন্য আমরাও একটু তাড়াতাড়ি চলে আসি এবং কমলাপুর রেল স্টেশনে এসে দেখছি রাজশাহীর মতনই ভিউ। বাট রাজশাহীর থেকেও আমাকে ভালো লাগেনি। বাট রাজশাহীরটাও ভালোই আমার কাছে লাগে। সেইজন্য আমি চলে আসলাম আস্তে, আস্তে। আর এইদিকে সুন্দর ফাঁকাই ছিল। আর চারো সাইডে দিকে গ্যাঞ্জাম ছিল। তারপরে আমি একা একাই ভিডিও করতে, করতে চলে আসছিলাম এবং আমাকে ভালোই লাগছিল। তারপরে আমি কমলাপুর রেল স্টেশনের ভিতরে একবারে প্রবেশ করেই ফেললাম। আর এইদিকে দেখছি শত, শত মানুষ, মানে একেকজন একেক রকম ট্রেনের গতিতে যাচ্ছে। মানে কে তার গন্তব্যে যাবে তারাই জানে এবং সবাই সবার গন্তব্য যাচ্ছে মিছিলের মতন করে। এখন দিয়ে তারা দেখছি অন্য ট্রেনে যাবে। আমাদের ট্রেন ০.৫ ঘন্টা লেট। এবার আমার কিছু কথা শুনুন আপনারা। আজ গত ২ দিন হলো আমার ব্যক্তিগত কাজে আমি ঢাকায় এসেছিলাম। বাট ঢাকাতে এসে আমাকে একটুকু ভালো লাগেনি। কারণ রাস্তাঘাট অনেক জ্যাম এবং ধুলাবালি ছিল এবং খাবার খাইছিলাম আমি হোটেলে। তো হোটেলের খাবারও মানসম্মত না এবং আমি মনে করি ব্যক্তিগত জীবনে মানুষ অনেক কষ্ট জীবন যাপন করে ঢাকাতে এসে। অনেক কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। তা আল্লাহর রহমতে আমার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমি আবার ট্রেন ধরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাট ট্রেন ০.৫ ঘন্টা লেট। অবশেষে ট্রেন আসবে, তারপর আমি ট্রেনে উঠবো, দিয়ে আপনাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। এইটাই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেনের নাম ছিল পদ্মা এক্সপ্রেস। বাট ট্রেনটা ০.৫ ঘন্টা লেট ছিল। সেইজন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। তারপরে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করে ফেললাম এবং প্রবেশ করে ফেলে এটা হচ্ছে আমার সিট। সিটে আমরা এখন বসলাম। বসে এখন সুন্দরভাবে একটু রিল্যাক্স পেলাম এবং আরাম পেলাম। আমার সাথে আমার ফ্রেন্ডরাও ছিল, নাইম এবং মোহন। মোহন কার সাথে কথা বলছিল, অনেক ব্যস্ত ছিল। বাট বুঝতে পারছিলাম না। তারপরে এইদিকে দেখছি ট্রেনে যারা আমরা জার্নি করছিলাম সবাই শান্তশিষ্ট ছিলাম এবং তারপরে আমি রাজশাহীতে নেমেই গেলাম এবং সুন্দরভাবে চলে আসলাম। আর এইদিকে ভোরবেলাতে নেমেছি ৫টার সময়। চোখ মুখগুলো লাল ছিল এবং ঘুমাতে পারিনি ট্রেনের ভিতরে। তারপরে রাজশাহী শহরের ভোরের সেই ৫টার সময় সেই রাস্তা ফাঁকা এবং অনেক ভালো ছিল এবং রিস্কাওয়ালা মামারা তো পুরা একবারে আমাদেরকে ব্লেড মেরে টাকা নিয়ে নিয়েছে। ৳১৫০ ভাড়া নিয়ে নিয়েছে রাজশাহী শহরে এবং চোখ মুখ ৩ জনেরই লাল ছিল। তবে জার্নিটা আমাদেরকে ভালোই লেগেছে, বাট কিন্তু একটু কষ্ট ছিল। আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।